আজকে আমি যে জায়গায় আছি সেখানে যে কেউ আসলে মন প্রাণ দিল সবকিছু ঠান্ডা হয়ে যায়, কারণ আমি আজকে আছি আমাদের এলাকার কবরস্থানে। এখানে আসে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সবাই মিলে আমাদের এই কবরস্থানটা পরিষ্কার করব। আমরা আগে প্রতিটা বছরেই 2 থেকে 3 বার আমাদের কবরস্থান সবাই মিলে পরিষ্কার করতাম। যেদিন আমরা সিদ্ধান্ত নিতাম আগামীকালকে আমরা আমাদের কবরস্থানরা সবাই মিলে পরিষ্কার করব, কথা মতো সকাল ভোরবেলায় 20 থেকে 30 জন যুবক ছেলে রওনা দিতাম আমাদের কবরস্থান পরিষ্কার করার জন্য। যার যার বাড়িতে যা কিছু আছে, দাও কোদাল হাসি, তারা সবাই সেগুলো নিয়ে আসতো। কবরস্থানের ভিতরে 6 মাস যেতে না যেতেই গাছগুলো বড় হয়ে জঙ্গল হয়ে যেত, তাই বছরে 2 থেকে 3 বার পরিষ্কার করা লাগতো। সেই 20 থেকে 30 জন একসাথে হয়ে গোরস্থান পরিষ্কার করাটা এখন হয়তো অতীত হয়ে গেছে। এখন সিদ্ধান্ত নিলে হাইস্ট 4 থেকে 5 জনের বেশি খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়। সবাই এখন যার যার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাদের দেওয়ার মতো একটু সময় আর হয়তো হয়ে ওঠে না। তাই হয়তো এখন টাকা দিয়ে লোক নিয়ে গোরস্থান পরিষ্কার করতে হয়। এখানে আসলে আমার কেমন যেন মনের মধ্যে অন্যরকম একটি শান্তি লাগে। এটা হচ্ছে আমাদের গোরস্থানের টিউবওয়েল। সত্যি এখানে আসলে আমার অন্যরকম একটা অনুভূতি হয়। আর এটা হচ্ছে আমাদের কবরস্থান থেকে ঈদগাহ ময়দানে যাওয়ার ওই রাস্তাটা। আমাদের এই কবরস্থানটা 3 এলাকার যৌথ কবরস্থান, তাই হয়তো আয়তনে কিছুটা বড়। আমাদের কবরস্থানের 4 সাইডের বাউন্ডারি কাজটা অনেক আগেই কমপ্লিট করা হয়েছে। বাউন্ডারি কাজটা আগে করাতে অনেকটাই ভালো হয়েছে, যেমন গরু ছাগল শিয়াল এগুলা ভিতরে প্রবেশ করতে পারে না। এটা আমাদের ঈদগাহ ময়দান। এখানে ঈদের 2টা নামাজ থেকে শুরু করে জানাজা এবং আমাদের কবরস্থানের সমস্ত কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয়। আমাদের এই ঈদগাহ ময়দানের সাইডে নেট দিয়ে পাঁচিল করা হয়েছিল, হয়তো এটা 3 থেকে 4 বছর থাকার পরে নষ্ট হয়ে গেছে। এই পাঁচিলটা দেওয়ার কারণ এখানে বাইরের গরু ছাগল প্রবেশ করে এবং এই ঈদগাহ ময়দানের স্থানটা নষ্ট করে ফেলে। এই ঈদগাহ ময়দানের পাঁচিলটা 3 থেকে 4 বছর থাকার পরে নেট দিয়ে দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। হয়তো আবারও এলাকাবাসীর সহযোগিতায় নতুন করে এই পাঁচিলটা দেওয়া হবে। পাঁচিলটা তাড়াতাড়ি না দিলে হয়তো বাইরের গরু ছাগল ঢুকে পরিবেশটা এবং ঈদগাহ ময়দানে এই নামাজ পড়ার স্থানটা নষ্ট করে ফেলবে। আমাদের শেষ ঠিকানা এই কবরস্থান, আমাদের শেষ ঠিকানা আমাদের বাড়িঘর এই কবরস্থান। তাই আমাদের বাড়িঘর যেমন সাজিয়ে রাখি, অবশ্যই আমাদের নিজ নিজ কবরস্থান আমরা সব সময় তার থেকেও ভালো করে সাজিয়ে রাখবো। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার এই কথাগুলোর মাঝখানে যদি কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ 2 থেকে 3 মিনিট কথা বলার সময় হয়তো অনেক কথাই ভুলভাল বলে ফেলছি। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের গোরস্থান যদি আপনারা একদিন হলেও পরিষ্কার করে থাকেন, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে এবং পেজটা ফলো করে আরও নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন।